This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসএ তাকে দোষী সাব্যস্ত হয়েছে। এখানে তো কেউ কর্তব্যের গাফিলতিতে সাসপেন্ড হলো না, কেউ অ্যারেস্টও হলো না হসপিটালের কেউ, শুধু একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার এসে অ্যারেস্ট হলো। যে যারা আসল মূল কারণ তারাও যদি কাঠঘোড়ায় দাঁড়ায় আর তাদের এগেনস্টেও যদি বিচার হয়, শাস্তি হয় তাদের, তাহলেই সুবিচার পাবে। কারণ একা নয়, বাকি কারা খুনের মোটিভ কি ছিল সেটা জানতে চাই। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। রায় ঘোষণার পরই সঞ্জয়ের দাবি, ফাঁসানো হচ্ছে, কিছু করিনি। এই ঘৃণ্য অপরাধ করলে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। এজলাসে চিৎকার দোষী সঞ্জয়ের, কিন্তু বিচারক সোমবার তার কথা শুনবেন বলে জানিয়ে দেন। তবে এই রায়কে কিছুতেই মেনে নিতে পারছেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি, একা সঞ্জয় রায় দোষী নন, দোষ করেছে আরও অনেকে। সঞ্জয় রায় ছাড়া বাকি আর কারা আছে সেটা মানুষ জানতে চায়। আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস একই কথা বলছে, সঞ্জয় রায় একা নয়, বাকি কারা খুনের মোটিভ কি ছিল সেটা জানতে চায়। সিসিটিভি ফুটেজ যেটা ছিল সেখানে 68 জনের প্রতিনিধি পাওয়া গেছে, তাহলে বাকিদের সম্পর্কে বক্তব্যটা কি, বাকি অপরাধীদের সম্পর্কে বক্তব্যটা কি, সেটা যতক্ষণ না দিচ্ছে বিচার কিন্তু কমপ্লিট হয়নি। ইনকমপ্লিট একটা বিচার, যেটা আদতে হচ্ছে ন্যায় বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য, মূল অপরাধীদেরকে ধামাচাপা দেওয়ার জন্য, আড়াল করার জন্য এই ধরনের একটা সাজা ঘোষণা করে দিয়েছে। একাধিক ব্যক্তি জড়িত, অথচ তারা এখনো অ্যারেস্টেড নয়, তাহলে এ কেমন বিচার? এখনো নির্যাতিতের পরিবারের মনে অনেকগুলি প্রশ্ন, যার উত্তর এখনো মেলেনি। জিজ্ঞাসাবাদও ঠিকঠাক করা হয়নি। তারা হেফাজতে না নিলে কি সত্যি কথা বলবে? আজকে এখানে যদি কোনো একটা অপরাধ ঘটে, আগে তো এখানে যারা ছিল তাদেরই জিজ্ঞাসাবাদ করা হবে ধরে নিয়ে। তিলোত্তমা ধর্ষণ ও খুনের পর বিচারের দাবিতে লাগাতার আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকরা। কখনো স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা, তো কখনো ধর্মতলায় অনশন। ন্যায়ের দাবিতে রাজপথে থেকেছেন তারা। শনিবার আদালতের রায়ের পর ক্ষোভ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকের একাংশ। সঞ্জয় রায় দোষী হলে অবশ্যই শাস্তি হোক, কিন্তু একজনের পক্ষে সেমিনার রুমে গিয়ে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে জানান, আদালত যা রায় দিয়েছে তাতে বোঝা গেল কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল। সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন, তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল। অন্যদিকে সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার আগে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে আগেই বিজেপি নেতৃত্ব বারবারই দাবি করেছিলেন। এদিন রায় ঘোষণার পর ফের সেই একই দাবি তুলে দিলেন তারা। দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকার সময় যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং আমরা দেখেছি যে সিবিআইয়ের আইনজীবীর মুখেও সেই ঘটনা বারবার উঠে এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা। তো আমরা সেই জন্য মনে করছি যে তথ্য প্রমাণ যদি লোপাট না হতো বা প্রথম থেকে যদি সিবিআই এর হাতে যদি তদন্তভার থাকতো, তাহলে হয়তো অন্যরকম কোনো ফল হতে পারত। যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি, এটা বহুজনের দ্বারা হয়েছে, যে 2 হতে পারে, 4 হতে পারে। রায় ঘোষণার পর মোট 20 দফা প্রশ্ন তুললেন ফ্রন্টের সদস্য চিকিৎসকরা। সেই প্রশ্নের জবাব চাইলেন তারা, আর তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই প্রশ্নটা এখনো তুলছি যে আরো অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ এসেছে, এবং যারা আমাদের তদন্তকারী সংস্থা সিবিআই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেছিলেন। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। আমরা দাবি জানাচ্ছি যে তদন্তকারী সংস্থা অবিলম্বে এই সবাইকে তদন্তের আওতায় নিয়ে আসুন এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে এর বাইরেও আরও যারা অভিযুক্ত, যারা দোষী বলে মনে হয় তাদের শাস্তি ব্যবস্থা, যেটাকে আমরা মেনে নিচ্ছি না, পশ্চিমবঙ্গবাসীও মেনে নিচ্ছে না। আন্দোলন কিন্তু আরও তীব্রতর হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।